নমস্কার, সকলে কুশল তো? চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। মটরশুঁটি বা কড়াইশুঁটি সংরক্ষণ করে সারা বছর কিভাবে ব্যবহার করতে পারি, আজ সেই বিষয়ের ভিডিও নিয়েই এসেছি। বাজারে যখন কড়াইশুঁটির দামটা একটু কম, তখন বেশ খানিকটা কড়াইশুঁটি কিনে ফেলি। এই ধরুন 5 কেজি 6 কেজি। এই পুরো কড়াইশুঁটিটা খোসা বাদ দিলে ওই কেজি দেড়েক মতন খোসায় যায়। 3.5 কেজি মটরশুঁটি আমি পেয়ে থাকি। সেই কড়াইশুঁটিটা একদিন বা খেপে খেপে এই রোদ্দুরে পিঠ দিয়ে বা রোদ্দুরে রেখে ছাড়িয়ে ফেলি ঝুড়ির মধ্যে। একটা জিনিস মাথায় রাখি শুধু, যে কড়াইশুঁটিটা যেন প্রপার রোদ পায়, আর কিছু দেখার দরকার নেই। এই রোদে রাখার ফলে যেটুকু ময়েশ্চার থাকছেই বাঁচতেই সেটুকু এই রোদেই অ্যাবজর্ব করে নেবে, সুতরাং কড়াইশুঁটিটা দীর্ঘদিন ফ্রেশ থাকবে। কড়াইশুঁটি আগেও আমি সংরক্ষণ করেছি। আমার এই প্রসেসে আমি বছর 5 হলে এইভাবেই সংরক্ষণ করছি। তার আগে ওই চিনির জলে হাফ ব্লাঞ্চ করে তুলে শুকিয়ে অনেক রকম করেছি, তাতে সত্যি সারা বছর ভালো থাকে, কিন্তু শেষের দিকে এটা কেমন গন্ধ হয়ে যেত, ব্যবহার উপযোগ্য থাকতো না। তাই আমি আমার মতো করে এইভাবে আজ 5-6 বছর ধরে সংরক্ষণ করে আসছি, এবং সত্যি কোনো অসুবিধা হয় না। শীতের শুরুতে যখন কড়াইশুঁটির অনেক দাম, তখনও আমি আগের বছরের এই সংরক্ষণ করা কড়াইশুঁটি ব্যবহার করতে থাকি। কিছুই না, বেশ অনেকটা কড়াইশুঁটি এইভাবে ছাড়িয়ে, ওই যে বললাম, রোদ খাওয়াতে খাওয়াতে যাতে মিনিমাম যে ওর মধ্যে ময়েশ্চার থাকে, একটা সবজির যে স্বাভাবিক ময়েশ্চার, সবটাই অ্যাবজর্ব করে নেবে। তবে এই নিয়ে ভাববেন না যে রোদ নেই বলে অসুবিধা। একদিন এইভাবে ছাড়িয়ে পাখার হাওয়ার নিচে রেখে দেবেন, তাহলেও মোটামুটি অ্যাবজর্পশন, যে ময়েশ্চার, সেটা অ্যাবজর্ব হয়ে যাবে বাতাসে। তারপর এক্সট্রা কোনো খরচের দরকার নেই। এই যে বিভিন্ন খাবার দাবার আসে, তার যে জিপলক ব্যাগগুলো আমাদের সাথে দেয়, সেই কতগুলো জিপলক ব্যাগ আমি প্রতি বছরই রেখে দিই। তার মধ্যে এইভাবে জাস্ট ডিরেক্ট, অবাক হচ্ছেন? না না, অবাক হওয়ার কিচ্ছু নেই, সত্যি বলছি, একবার করে দেখুন। 1 বছরের বেশি আপনি ভালো রাখতে পারবেন। আমি তাই রাখি এইভাবে নানা রকম জিপলক ব্যাগে পুরো ওই 3.5 থেকে 4 কেজি কড়াইশুঁটি ভরে এবার সেটাকে ডিপ ফ্রিজে রেখে দিই। যখন যে প্যাকেট দরকার তখন সেটা নামিয়ে নিই। কেমন? একবার করে দেখুন, আমি বলছি খুব ভালো ফল পাবেন। আজ আসি।